আজকে 57 দিন হয়ে গেল। 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী সমাবেশে শরীফ ওসমান হাদির বোন পরিচয় বক্তব্য দেন এক নারী। সেখানে নাহিদ ইসলামের পক্ষে ভোট চান তিনি। এরপরে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে ওই নারী শরীফ ওসমান হাদির পরিবারে কেউ নয়। এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। প্রশ্ন উঠে, তবে ওই নারী কে? কেনই বা তিনি হাদির বোন পরিচয় বক্তব্য দিলেন? এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আসে নতুন বার্তা। 8 ফেব্রুয়ারি রাজধানী বাড্ডায় নির্বাচনী এই সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত ছিলেন। সেখানে শবনম খাদিজা নামের একজন নারী নিজেকে ওসমান হাদির বোন পরিচয় দিয়ে আবেগঘন বক্তব্য দেন এবং জোটের প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। ওই নারীর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। তিনি সেখানে ওই নারীকে ভুয়া বলে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান। ওসমান হাদির স্ত্রী শম্পা তার পোস্টে উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না, তাই দলগুলিকে নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার না করার অনুরোধ জানান। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে তার আদর্শ ধারণ করে তাতে কোনো বাধা নেই বলেও স্পষ্ট করেন তিনি। ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের ওসমান হাদির স্ত্রী এই পোস্টে শেয়ার করে লিখেছেন, পরিবার দেওয়া তথ্য মতে বক্তব্য দেওয়া ওই নারী হাদি ভাই 3 বোনের কেউ নন। ওই নারীকে নিয়ে এমন বিতর্কের পর এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু ফেসবুকে পোস্ট করে জানান, বক্তব্য দেওয়া ওই নারী শরীফ ওসমান হাদির আপন ফুফাতো বোন। তিনি ঢাকা 11 আসনে থাকেন। ওসমান হাদির বাবার আপন ছোট বোন হাসিনা বেগমের মেয়ে হলেন সমাবেশে বক্তব্য দেওয়া শবনম খাদিজা। তার গ্রামের বাড়ি জালুকাঠি নলছিটি উপজেলার মধ্য কামবেদপুর। তিনি আরো দাবি করে বলেন, ওসমান হাদির বোন বলে অপরিচিত কাউকে দিয়ে বক্তব্য দেওয়ানোর যে সংবাদ গণমাধ্যমে আসছে তা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। ডাক্তার মিতু বলেন, জনসভাস্থলের কাছে তার বাসা হওয়ায় তিনি ওসমান হাদির বিচারের দাবিতে কিছু কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলে তখন তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।